কেন ইসরায়েলের মিসাইল হানা? বৃহস্পতিবার ইরানের খুজেস্তানে তৈল শোধনাগারে আগুন, মৃত ৩। বুধবার ইরানের বুসেরে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ এবং নিহত হয়েছে ৩ জন। তাতে ইরানের নানা স্থান থেকে অসমর্থিত সূত্রে রহস্যময় বিস্ফোরণের খবর মিলছে। বুধবার ইরানের বুসেরে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ এবং তাতেই সেই বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩ বলে জানা যাচ্ছে। আর এখানে প্রশ্ন উঠছে, ইরানে এত বিস্ফোরণ কেন? আর এই বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের খবর মিলছে। বৃহস্পতিবার খুজেস্তানে একটি তৈল শোধনাগারে আগুন লেগে যায়। সেখানে বেশ ভালো সংখ্যক হতাহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এর আগে গতকালও এইরকম একটি বিস্ফোরণের ঘটনা জানা গেছে, যেখানে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এই দুটি স্থানের নাম স্পষ্টভাবে আমরা কলকাতা টিভিতে বলছি, কেননা এই দুটো স্থান সম্পর্কে আমরা নিশ্চিত। কিন্তু অসমর্থিত সূত্রে এরকমও জানা যাচ্ছে যে ইরানের নানান জায়গায় কতগুলো বিস্ফোরণের খবর আসছে। কি করে এই বিস্ফোরণগুলো হচ্ছে তা নিয়ে কিন্তু ইরান সরকার এখনও স্পষ্ট করে কিছু বলছে না। তারা শুধু বলছে এটা সাবোটাজ নয়, অর্থাৎ অন্তর্ঘাত নয়। অন্তর্ঘাতের সম্ভাবনাটা বাদ দেওয়া হলে দুটো কারণে এই জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে নিছকই দুর্ঘটনা অনেক সময় ঘটে, অথবা কোনো বহির্দেশীয় বিদেশি শক্তির হামলা। এখন এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইরানে কোনো বিদেশি শক্তির মিসাইল বা ড্রোন হামলা শুরু হয়েছে? এই কথাটা বলবার কারণ হচ্ছে এই যে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আশঙ্কা তৈরি হয়েছে যে মধ্যপ্রাচ্যে খুব দ্রুত যুদ্ধ শুরু হতে পারে। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ওই এলাকা থেকে ওদের মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছে। অর্থাৎ আমেরিকা মনে করছে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। আমেরিকা মনে করছে তাদের সঙ্গে কথা না বলেই ইসরায়েল ইরানের কতগুলো জায়গায় হামলা চালাতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক শক্তি গবেষণা কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে। এখন যেহেতু আমেরিকা এরকম আশঙ্কায় নিজেদের নাগরিকদের সরে যেতে বলছে, আবার ইরানে দুটি জায়গায় স্পষ্ট খবর আছে যে বড় বিস্ফোরণ হয়েছে, আগুন জ্বলছে। অসমর্থিত সূত্রে অনেকগুলো জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, এই বিস্ফোরণ কি ইসরায়েলের পাঠানো কোনো ড্রোন বা মিসাইল হানায়? কয়েক ঘন্টার মধ্যে বিষয়টি আরও স্পষ্ট হবে। আমরা খবর রাখবো, আমরা নজর রাখবো সেদিকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইরানে এত বিস্ফোরণ কেন? ইসরায়েলের মিসাইল হানাতেই কি বিস্ফোরণ? বৃহস্পতিবার ইরানের খুজেস্তানে তৈল সংশোধনাগারে আগুন,